আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব একটি নতুন ব্লগ। এই ব্লগে আমি শেয়ার করব আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করেছি। চলুন সম্পূর্ণ ব্লগটি দেখে নিই। তার আগে সবার কাছে অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন আপডেট পেতে। সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ছাদে। বাহিরে এত রোদ, কি বলবো, যেন গা পুড়েই যাচ্ছে। এই যে সিরিয়ালে গাছগুলো রয়েছে, এই গাছগুলোতে এক এক করে পানি দিয়ে দিব। এত রোদ যে কি বলবো, সকাল বিকাল পানি দিলেও গাছে হয় না। প্রত্যেকটা গাছে পানি দেওয়া হয়ে গেছে। এই যে মেহেদি গাছগুলো দেখুন কিভাবে রোদে শুকিয়ে যাচ্ছে। আর এই যে তুলসী পাতার গাছ, কিন্তু পুদিনা পাতা গাছগুলো কিন্তু বেশ রয়েছে। পুদিনা গাছটা আম্মু লাগিয়েছে। এই যে এপাশে আরো কিছু গাছ রয়েছে, অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা কিন্তু স্কিন ও চুলের জন্য খুবই উপকারী। বাসায় এসে দেখি আম্মু আরেকটি অ্যালোভেরা গাছ কিনে এনেছে। এখন মাটিগুলো সরিয়ে নিচ্ছে যাতে করে অ্যালোভেরা গাছটা লাগাতে পারে। এই যে অ্যালোভেরা গাছ, আম্মু এটা থেকে উপরে পলিথটা সরিয়ে গাছটা ভিতরে বসিয়ে দিয়েছে। এই অ্যালোভেরা গাছটা ছাদে নেইনি, আমাদের বারান্দায় লাগিয়েছি। বারান্দায় আরো গাছ রয়েছে, টগর চায় না, প্রত্যেকদিন ফুল ফুটে থাকে। আব্বু সকাল সকাল বাজার এনে রেখেছে, এই বাজার আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আম্মু বের করেছে শাক, এরপরে হচ্ছে ইলিশ মাছ। এখানে 3টি ইলিশ মাছ রয়েছে, আর এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো। যে কোনো তরকারিতে এটি রান্না করে খাওয়া যায়। এখন এখানে কাচকি মাছ এনেছে, আর এনেছে বড় বড় 2টি রুই মাছ। সাথে এনেছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলো দেখুন, খুব ছোট না, খুব আবার বড় না। মাছের সাথে সাথে কিছু কাঁচা বাজারও কিনে এনেছে। কাঁচা তরকারি এত দাম যে কি বলবো। কহি এনেছে, অনেকে এটাকে চিচিঙ্গাও বলে থাকে। চিকন চিকন লতি এনেছে। আবার এখানে মিষ্টি আলু এনেছে। এই মিষ্টি আলু গরম করে পোড়া পোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। গাজর, লেবু, গরমের দিনে লেবুর শরবত বা লেবু খাবেন বেশি বেশি, শরীরের জন্য খুবই উপকারী। এক নেট হচ্ছে টমেটো, আর এখানে কাঁচা আম। এই ছিল আজকের বাজার। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ 3টি, কিন্তু পুরো টাটকা, একদম ভালো মাছ। আর এই যে আম্মু এখানে শাকগুলো কেটে নিচ্ছে, আজকে শাক রান্না করবে। ভাজি করলে এটাকে কুচি কুচি করলেই হয়ে যেত, আম্মু এখানে রান্না করবে তাই একটু বড় বড় করে কেটে নিচ্ছে। শাকগুলো বাছা হয়ে গেছে, এখন আম্মু হচ্ছে কাচকি মাছগুলো কেটে নেবে। এই কাচকি মাছগুলো কিন্তু আলু দিয়ে ঝাল ঝাল করে ভুনা করলে কিন্তু বেশ দারুণ লাগে খেতে। আম্মুর কাচকি মাছগুলো কাটা হয়ে গেছে, এই যে দেখুন পানিতে ভিজিয়ে রেখেছে যাতে এগুলো শুকিয়ে না যায়। এখন চিংড়ি মাছ ভেজে নিচ্ছে। চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজের, যে কোনো তরকারিতে, যেমন ঢেঁড়স, যে কোনো শাক, যে কোনো ভাজিতে রান্না করে খাওয়া যাবে। 1 কেজি চিংড়ি মাছ কেনা হয়েছিল, এখন ময়লা পরিষ্কার করে এটা হাফ কেজি হয়ে গেছে। এখন রুই মাছ কেটে নিচ্ছে। এই রুই মাছের পেটের পিসটা 2 ভাগ করে আম্মু এটা টুকরো করে কেটে নেবে। এই মাছটাকে আবার পেটির মাছ করে এনেছে। আমার ছোট ভাই হচ্ছে এই পেটির মাছটা খুব পছন্দ করে, কারণ হচ্ছে এটাতে কাটা কম থাকে। সবগুলো মাছ প্রায় কাটা হয়ে গেছে, আর কিছু বাকি রয়েছে। এখন তেলাপিয়া গুলো কেটে নিচ্ছে। তেলাপিয়া মাছটা হচ্ছে আম্মু ময়লা পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিবে, এখন কাটবে না। এইদিকে আম্মু রান্না বসিয়ে দিয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে এলে এতে স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এবার ভালোভাবে নেড়ে মশলাটা কষে নেবে। মশলা কষানো হয়ে গেলে এতে মাছগুলো দিয়ে দিবে। এটা কিন্তু আজকের রুই মাছটা আম্মু ছোট ছোট করে কেটে ভুনা করে নিচ্ছে। ভালোভাবে নেড়ে মশলার সাথে মাছটা কষিয়ে নিব। কষানো হয়ে এলে এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে রান্না করে নিব। আমার রান্না হয়ে এসেছে, এখন এতে মরিচ ফালি করে দিয়ে আলতো হাতে নেড়ে দিব যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এখন এতে ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট দমে রাখবো, তাহলে ধনেপাতার একটা ফ্লেভার আসবে। এই যে দেখুন মাছ ভুনা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে।
এখন আম্মু শাক রান্না করবে, এর জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে এলে এতে স্বাদমতো লবণ, আদা বাটা, রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে মশলা কষিয়ে নিচ্ছে। মশলা কষানো হয়ে এলে এতে মাছের মাথাগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিব। এখন এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে মাছটা রান্না করে নিব। মাছটা যখন মশলার সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে এতে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে নেড়ে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর দেখুন শাকগুলো থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, এই পানি দিয়েই শাকগুলো রান্না হয়ে যাবে। শাকগুলো কিন্তু কিছুক্ষণ পর পর ঝরঝরে করে নেড়ে দিতে হবে, তাহলে শাকগুলো ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে থাকবে না। শাকগুলো সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে, এখন মরিচ ফালি দিয়ে ভালোভাবে নেড়ে 2 মিনিট রান্না করে নিব। শাকের কালার দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আম্মু এদিকে টমেটো টক রান্না করবে, এর জন্য টমেটোগুলো কেটে নিচ্ছে। টমেটো টক রান্নাতে কিন্তু টমেটো বেশি লাগে। এখন এতে পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো ও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেবে। বলক উঠে এসেছে, এখন এটা আবারও নেড়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। টমেটো টক প্রায় হয়ে এসেছে, এখন আম্মু ডাল ঘুটনি দিয়ে বেশ ভালোভাবে গুটে দিচ্ছে, তাহলে টমেটোগুলা মিশে যাবে। টমেটো টক রান্না হয়ে গেছে, এখন আম্মু ভাগার দিয়ে দিয়েছে। ভাগারটা হচ্ছে একটু সরিষা, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন ভালোভাবে ভেজে তারপর দিয়েছে। এই ছিল আজকের মতো আয়োজন। টমেটো টক, ছোট মাছ ভুনা, শাক, ভর্তা, সালাদ। কেমন হয়েছে আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে সাথে থাকবেন। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।